এবার হাইকোর্টের দ্বারস্থ চাকরিহারারা। সিবিআই রিপোর্টে অযোগ্য হিসেবে চিহ্নিত চাকরিহারা হাইকোর্টের দ্বারস্থ। সুপ্রিম কোর্টের নির্দেশে বেতন বন্ধ চাকরিহারাদের নতুন করে পরীক্ষায় বসতে পারবে না তারা। এই আবহে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দ্বারস্থ হয়েছেন চাকরিহারারা। চাকরিহারাদের আবেদন শুনলই না হাইকোর্ট। নতুন করে তারা পরীক্ষায় বসতে পারবে না, নতুন করে তারা পরীক্ষা দেবে না, এই নিয়ে তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল, কিন্তু হাইকোর্ট শোনেইনি। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষায় বসতে পারবে না তারা। দেবিকা মজুমদার রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে টেলিফোনে। দেবিকা, সুপ্রিম নির্দেশ আছে যে বিজ্ঞপ্তি বেরোবে এবং পরীক্ষা দিতে হবে, এই নিয়ে সুপ্রিম নির্দেশের পর কোনো রাজ্য সরকার বা কারোর ক্ষেত্রেও কিছু করার নেই। পরবর্তী ক্ষেত্রে রিভিউ পিটিশনে কি হয় সেটা অনেক পরের ব্যাপার, কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে এটা ঠিক কথা। কিন্তু পরীক্ষা দেবো না, এটা মুখ্যমন্ত্রীও বলেছিলেন যে যদি কেউ পরীক্ষা না দেন তাহলে কিন্তু তারা নিজেদের চাকরিকে সমস্যায় ফেলবেন। সেই একই জিনিস নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলো চাকরিহারারা, কিন্তু হাইকোর্ট শুনলই না। একেবারে দেখো, ফের হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা অযোগ্য শিক্ষকরা। 26,000 চাকরি বাতিলের মামলায় নতুন করে পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করা হবে 30শে মে। এখানে একটি ঘোষণা গতকাল সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ চেয়ে ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চাকরিহারা অযোগ্য শিক্ষকদের একাংশ। এই নিয়ে বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করা হয়, যদিও সেই মামলা গ্রহণ করেননি বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। বিচারপতি জানান যে এই বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে, পাশাপাশি বিষয়টি এখনো শীর্ষ আদালতে বিচারাধীন রয়েছে। সুতরাং এই পরিস্থিতিতে কলকাতা হাইকোর্টে গ্রীষ্মাবকাশ যে বেঞ্চ, গ্রীষ্মকালীন যে বেঞ্চ, সেই বেঞ্চ হস্তক্ষেপ করবে না। আমি তোমার জানিয়ে রাখি, এদিন আবেদনকারী শিক্ষকদের বক্তব্য ছিল যে সুপ্রিম কোর্টের নির্দেশে তাদের বেতন বন্ধ করে দেওয়া হয়েছে, তারা স্কুলে ঢুকতে পারছেন না, নতুন যে পরীক্ষা নেওয়া হবে সেখানেও অংশগ্রহণ করতে পারবেন না। এই পরিস্থিতিতে আদালত হস্তক্ষেপ করুক। প্রসঙ্গত, এর আগে ওএমআর বিকৃতি ও র্যাঙ্ক জাম্পের অভিযোগে চাকরি বাতিল হওয়া প্রার্থীরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সে সময় শীর্ষ আদালতের থেকে তাদেরকেও খালি হাতেই ফিরতে হয়েছিল এবং এদিনও হাইকোর্টে তাদেরকে খালি হাতেই ফিরতে হলো। এবং পাশাপাশি আমরা যতটা দেখেছি বা এটা নিয়ে যতটা যা শুনানি হয়েছে, দেবিকা, আদবে কি হাইকোর্টের আর কোনো এখতিয়ারই আছে? যখন সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন পুরো বিষয়টা, হাইকোর্টের কি কোন রকম কোনো কিছু এখতিয়ার আছে? তাহলে চাকরিরা হাইকোর্টে কি জন্য গেল? দেখো, যেহেতু এই হাইকোর্টের এদিন সেটাই বক্তব্য ছিল, যেহেতু এই মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই এই বিষয়ে হাইকোর্ট বিশেষ করে গ্রীষ্মকালীন বেঞ্চ, আমি তোমায় জানিয়ে রাখি, গ্রীষ্মকালীন অবকাশের এই বেঞ্চ সাধারণত জরুরি ভিত্তিতে যে সমস্ত মামলার শুনানি হওয়ার কথা সেই সমস্ত মামলার শুনানি সেই বেঞ্চে হয়ে থাকে। এক্ষেত্রে এই মামলাটিকে জরুরি ভিত্তিতে শুনানির জন্য মনে করছে না আদালত, তার কারণ যেহেতু এই মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, সেই আবহেই কিন্তু বিচারপতি এই মন্তব্য করেছেন এবং সেই অনুযায়ী এটা সেখানে হাইকোর্ট থেকেও আপাতত খালি হাতেই ফিরতে হলো চাকরিহারাদের। একদম। ধন্যবাদ দেবিকা, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দেবিকা মজুমদার।